যদি বিপিএল না হয় তাহলে তার সংসার চলে না। বাপরে বাপ, মাসে 10 লাখ টাকা 12 লাখ টাকা বেতন পায়, হেগো বলে সংসার চলে না। শালার ঘরে শালাগা করে খালি বয়কট করে নেয়। আর আর আল্লাহ রাস্তায় এরা যদি ক্রিকেট খেলা বাদ দেয়, এরা যদি ক্রিকেট খেলা বাদ দেয়, ঠিক আছে, দেশের জন্য লাভ। এই যে আমাদের কালকে প্রেস মিটিং করছে, একটা কথা বিশ্বাস করেন আর না করেন, আমরা যে নিজে সৌদি আরব থাকি, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে যারা ফ্রেন্ড সার্কেল আছে, এরাও এদের থেকে খুব ভালো খেলে। বিশ্বাস করেন আর না করেন, এই যে আমরা যে চামচ দেয়, যে চামচ দেওয়া যদি টুকাটুকি করে ওরা, তাহলে ওই বাংলাদেশ বর্তমান যে আপনার মেহেদি হাসান মিরাজ, তারপর যে আপনার ওই যার একটা নাম জানি কি, ওর নামও ভালো করে আমি জানি না, যে কালকে যে প্রেস মিটিংয়ের সামনে ছিল, এদের থেকে চামিচ দেয় বেড়াবাড়ি করে, তারপরে ওদের থেকে আপনার রান বেশি তুলতে পারবে। এটা আমি মানে গাল গল্প না, এটা একদম বাস্তব। কারণ আমরা তো এখানে ক্রিকেট খেলি, সপ্তাহে একদিন ক্রিকেট খেলার বলে রুট আছে না, রুটটা আমরা পিচ বানিয়ে পরে ওটার মধ্যে আমরা খেলি, তো ওদের থেকে আমাদের রান বেশি হয়। আর শালার ঘরে শালারা টাকার টেহার নিকে বলে খেলে না, হেরা বলে দেশের নিয়ে খেলে। শালার ঘরে শালারা একবার একজন এনে কইছে, এক সিনিয়র প্লেয়ার একবার এনে কইলো, কি কইলো, যদি বিপিএল না হয় তাহলে তার সংসার চলে না। ওরে বাপরে বাপ, মাসে 10 লাখ টাকা 12 লাখ টাকা বেতন পায়, হেগো বলে সংসার চলে না। শালার ঘরে শালাগা করে খালি বয়কট করে নেয়। আর আর আল্লাহ রাস্তায় এরা যদি ক্রিকেট খেলা বাদ দেয়, এরা যদি ক্রিকেট খেলা বাদ দেয়, ঠিক আছে, দেশের জন্য লাভ। এই যে আমাদের প্রবাসী যে আমরা যারা থাকি, আমাকে তো সময় লস ওই এগো ক্রিকেট খেলা যেদিনকে থাকে ওই দিন মনে করেন মানে কী করুম, দেশের খেলা মনটারে মানাবার পারে না, এই কারণে সবাই মিলে ক্রিকেটটা খেলাটা দেখি। কিন্তু ভাই ওই দিনের স্যালারি তো কাটা যায় যাই, সাথে মনে করেন যে সময়টাও নষ্ট। আল্লাহ রাস্তায় ভাই তোর কাছে মাপ চাই ভাই, তোরা ক্রিকেট খেলা বাদ দে। অনেক দিন ধরে আমরা অনুরোধ করতেছি, তোরা শোনস নাই, যেহেতু এইবার একটা চান্স আছে, এই সুযোগ হইলেও ভাই তোরা ক্রিকেট খেলা ভাই বাদ দে, তোদের কাছ থেকে আমরা মুক্তি চাই ভাই।